ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব এই যে তোমাদের নমুনা প্রশ্নপত্র বেরিয়েছে পর্ষদ থেকে 2026 সালে তৃতীয় সেমিস্টার বা সেমিস্টার 3 সেই রসায়ন বিভাগ থেকে বা কেমিস্ট্রি থেকে অ্যালকোহল ফেনল ইথার থেকে গোটা 20টা যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, আমি সেই প্রশ্নই আলোচনা করব, তার উত্তর বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। একটু সময় নিয়ে দেখো। দেখো, প্রথম যে কোশ্চেনটা বলেছে, কি কোশ্চেনটা বলেছে, এই যে অ্যালকোহল ফেনল ইথার থেকে আমরা কোশ্চেনগুলো করছি। প্রথমে কি বলেছে, এইচবিআর রিঅ্যাক্টস ফাস্টেস্ট উইথ, মানে এইচবিআর নিচের কোনটার সাথে দ্রুত বিক্রিয়া করবে। তো এখানে মাথায় রাখতে হবে, এখানে এই যে অপশন এ যেটা, এটাতে কিন্তু একটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, সেই 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এইচবিআর কিন্তু এর সাথে দ্রুত রিয়াকশন করবে। তাহলে একের অপশনটা হবে এ। এবার চলে আসি 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ অক্সিডাইজড টু প্রিপেয়ার মিথাইল ইথাইল কিটোন, মানে নিচের কোনটা দ্রুত জারিত হয়ে মিথাইল ইথাইল কিটোন ফর্ম করবে। এখানে কারেক্ট অপশনটা হবে অপশন সি, 2 বিউটানল। আচ্ছা, ঠিক আছে, কারণ এটা 2 ডিগ্রি, তো এই ক্ষেত্রে ইজিলি এটা কিন্তু মিথাইল ইথাইল কিটোন প্রিপেয়ার করবে। এবার চলে আসি 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দ্য ইনক্রিজিং অর্ডার অফ বয়লিং পয়েন্টস অফ বিলো মেনশনড অ্যালকোহল ইজ। এখানে যদি দেখি 1,2 ডাইহাইড্রক্সি বেঞ্জিন, মানে আমি যদি স্ট্রাকচারটা ড্র করি, মানে এখানে OH, এখানে OH, এটা কি পজিশন হবে, এটা বলেছে 1 3, 1 2 3, এটা 1 4, মানে এইটা হবে 1 2 3 4, আর এটা হচ্ছে হাইড্রক্সি বেঞ্জিন। এই জিনিসটা, তাহলে এই চারটের মধ্যে কার বয়লিং পয়েন্ট বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে যদি দেখা যায়, এই ক্ষেত্রে বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হবে এর। ঠিক আছে, তারপরে এর, এবং তারপরে এর, এবং সবার লাস্টে হচ্ছে আমাদের 4-এর। তাহলে এখানে কারেক্ট অপশন যেটা হবে সেটা হবে অপশন ডি। 4 নম্বর কোশ্চেনটা দেখা যাক। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এটা আমি কিছুদিন আগে যে অ্যালকোহল ফেনল ইথারের ভিডিও দিয়েছি তার মধ্যে বলেছি যে এইটা এইচবিআর এর সাথে রিয়াকশন করে এই যে পোর্শনটা এখান থেকে কেটে যাবে, এই পোর্শনটা ওইচ, মানে ওই সাথে এইচ জুড়ে যাবে, আর এটা বিআর জুড়বে। তাহলে এখানে কারেক্ট অপশন হবে অপশন ডি। এবার আছে 5-এর কোশ্চেনটা। 5-এর কোশ্চেনটা কি বলেছে, OH নিচে SO3H, অ্যাকোয়াস Br2 3 ইকুইভ্যালেন্ট। এখানে অ্যাকোয়াস Br2 3 ইকুইভ্যালেন্ট দিলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিউ, এই যেটা আছে এইটা তৈরি হবে। তাহলে এটা কারেক্ট অপশন কোনটা, কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। এবার একটা ম্যাচিং আছে, ঠিক আছে, আমি ম্যাচিংটা দেখাচ্ছি। ম্যাচ দ্য কেমিক্যাল কনভারসেশন লিস্ট 1 উইথ প্রপার উইথ লিস্ট 2। যেটা আছে, যে লিস্ট দিয়ে দিয়েছে এখানে একটা, সেই লিস্ট দিয়ে বলেছে এখানে ম্যাচ করতে। এখানে একটা ডবল বন্ড আছে, এখানে একটা ডবল বন্ড আছে, আর এটা OH ফর্ম করছে। ঠিক আছে, এটা ONA আছে, এখানে OET হচ্ছে এই পজিশনটা। আমি একটু বলে নিই, কেন দেখতে হয়তো আবছা লাগছে। এখানে একটা ডবল বন্ড ফর্ম করেছে। ঠিক আছে, এখানেও দেখো একটা পেন্টাগনাল স্ট্রাকচার, এখানে একটা ডবল বন্ড আছে, আর এখানে পেন্টাগন দিয়ে, মানে যেরকম পর্ষদের বইতে দেওয়া আছে ওরকমই, আমি শুধুমাত্র জেরক্স করেছি। যাই হোক, এবার এটা আমাদের ম্যাচিং করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা 6 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেনটা ম্যাচিং করতে গেলে দেখতে হবে এখানে পি, এখানে ডবল বন্ড খুলে গিয়ে OH হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে পি এর সাথে যাবে এই 2 নম্বর অপশনটা। আগে অপশনগুলো মিলিয়ে নিই, তারপরে আমি বলছি এখান থেকে নিচের থেকে কোনটা হবে। ঠিক আছে, কিউ ONA থেকে OET হচ্ছে, এটা হবে আমাদের ETBR। ঠিক আছে, আচ্ছা, সিএল থেকে এখানে সিএল উঠে যাচ্ছে, ডবল বন্ড হচ্ছে, তাহলে সিএল উঠে যাচ্ছে, ডবল বন্ড হচ্ছে, এইটা হবে আমাদের অপশন 1। আর লাস্ট যেটা পড়ে থাকলো সেটা হবে অপশন 4। তাহলে কি হলো, পি এর সাথে 2, কিউ এর সাথে 3, আর এর সাথে 1, এবং এস এর সাথে 4। তাহলে এখানে যদি দেখা যায় 2 3 1 4, তাহলে 2
3 1 4 অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার সাতের কোশ্চেনটা দেখি, সাতের কোশ্চেনটা কি বলে। সাতের কোশ্চেনটা বলছে অ্যামং দ্য ফলোইং that one gives positive iodoform test upon reaction with iodine and NaOH। আচ্ছা, এখানে পজিটিভ আয়োডোফর্ম টেস্ট দেয়, তাহলে এখানে মাথায় রাখতে হবে পজিটিভ আয়োডোফর্ম টেস্ট তারাই দেবে যাদের একটা 2 ডিগ্রি প্রোফাইল পাবো আমরা এখানে। মানে ইন দ্যাট কেস আমি এই জায়গাটায় যদি দেখি, এটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে এটা আয়োডিন এবং NaOH এর সাথে টেস্ট দেয়। তাহলে এখানে কারেক্ট অপশন হবে অপশন ডি। আচ্ছা, এবার 8 নম্বর কোশ্চেনটা কি বলেছেন, অ্যান আননোন অ্যালকোহল ইজ ট্রিটেড উইথ দ্য লুকাস রিএজেন্ট। এই লুকাস রিএজেন্টের ব্যাপারে আমি জাস্ট আগের ভিডিওটাতে বলেছি যে লুকাস রিএজেন্ট হলে 3 ডিগ্রি অ্যালকোহল আগে ঘোলাটে দ্রবণ তৈরি করে, তারপরে 2 ডিগ্রি একটু টাইম নেয়, আর 1 ডিগ্রি অ্যালকোহল ঘোলাটে দ্রবণ তৈরি করে না। তাহলে এখানে কি বলেছে, হুইচ অ্যালকোহল রিয়াক্ট ফাস্টেস্ট বাই মানে দিস মেকানিজম, বাই হোয়াট মেকানিজম। তাহলে এই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে টার্সিয়ারি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল আগে পারফর্ম করবে, আর 3 ডিগ্রি অ্যালকোহল যেখানে পারফর্ম করবে সে নিশ্চয়ই একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করবে, এবং কার্বোক্যাটায়ন ফর্মেশন মাধ্যমে যে রিয়াকশনটা হয় সেটা কিন্তু SN1 মানে 2 স্টেপ রিয়াকশন হবে। তাহলে এখানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এবার চলে আসি 9 নম্বর কোশ্চেনটা। 9 নম্বর কোশ্চেনটা কিন্তু দুরকম উত্তর হতে পারে, আমি আগে থেকেই বলে রাখছি। কারণ এখানে অ্যালকোহল বলেছে, তাতে কনসেন্ট্রেটেড H2SO4, তাতে Br2 এক্সেস NaNH2, তাতে আবার ওয়ার্ম HgSO4, এবং ফাইনালি যে প্রোডাক্ট পাবো তাতে আবার হাইড্রোজেন প্ল্যাটিনাম দিলে আবার আগের অ্যালকোহলে ফিরে আসা যায়। তো মাই বেসিক আনসার ইজ আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে আরো কোনটা হতে পারে আমি সেটাও দেখাচ্ছি। তাহলে আমি যদি নর্মাল একটা অ্যালকোহল ধরলাম, আমি ধরলাম আমার ইথানল। ঠিক আছে, আমি ধরলাম ইথানল। ঠিক আছে, ইথানল ধরলাম। এবার ইথানলে আমি কি করলাম, ইথানলে কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম, কনসেন্ট্রেটেড H2SO4 জল বেরিয়ে যাবে, মানে এখান থেকে একটা H, এখান থেকে একটা OH বেরিয়ে যাবে। তাহলে এখানে কি ফর্ম হবে, CH2 ডবল বন্ড CH2। তাহলে এই যেটা ফর্ম হলো এটা কি বলা হবে, এটাকে বলা হবে ইথিন। ঠিক আছে, এবার ইথিনকে যদি আমি Br2 আর এক্সেস NaNH2 দিই, তাহলে এখানে কি হবে, এটা ট্রিপল বন্ড হয়ে যাবে, মানে CH ট্রিপল বন্ড CH, ইথাইন হয়ে যাবে। ঠিক আছে, আবার ইথাইনকে যদি আমি ওয়ার্ম HgSO4 দিই, তাহলে সেটা কিন্তু আমার ফর্ম করবে ইথানল, মানে CH3CHO। আবার ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে একে যদি আবার আমি হাইড্রোজেন প্ল্যাটিনাম দিই, তাহলে কিন্তু আমি আবার আগের পজিশনে ফিরে যেতে পারবো। তাহলে এখানে আমার উত্তর অনুযায়ী যেটা স্টার্টিংয়ে হচ্ছে কি হচ্ছে, ইথানল, ইথিন, ইথাইন এবং ইথানল। তাহলে অপশন সি এখানে কারেক্ট আনসার। বাট এখানে অপশন ডিটাও কিন্তু পসিবল, এখানে দুটোই পসিবল, এই দুটো উত্তরই কিন্তু এটাতে পসিবল। আমি কেন জানি না একসাথে এখানে দুটো উত্তর মানে পসিবল উত্তর এখানে দিয়েছে, ইউজুয়ালি একটা হওয়া উচিত ছিল যেহেতু MCQ। যাই হোক, দিয়েছে যখন দুটোই যাচ্ছে তো এই উত্তর দুটোই হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসছি 10 নম্বর কোশ্চেনটা। 10 নম্বর কোশ্চেনটা কি বলছে, অ্যালকোহল ক্যান বি অবটেন্ড বাই অল দিস মেথডস এক্সেপ্ট দিস। এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো, সব কটা মেথডের মাধ্যমে কিন্তু আমি অ্যালকোহল পেতে পারি, কিন্তু এই জায়গাটা ভালো করে একটু লক্ষ্য করো, এটা গ্রিগনাট দিয়েছিল, গ্রিগনাটকে যদি আমি H3O প্লাস দিই তবেই কিন্তু আমি অ্যালকোহল পাবো, কিন্তু এখানে H3O প্লাস নেই, এখানে কি আছে H2O। তাহলে এখানে 10 এর অপশনটা কি হবে, 10 এর অপশনটা হবে অপশন ডি। এবার আসছি পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলেছে, ইন ফার্মেন্টেশন বাই জাইমেজ ইথাইল অ্যালকোহল অ্যান্ড CO2 আর প্রডিউসড ফ্রম হুইচ অফ দ্য ফলোইং সুগারস। জাইমেজ দ্বারা যে ফার্মেন্টেশনের মাধ্যমে ইথাইল অ্যালকোহল তৈরি হয় এবং CO2 যে প্রডিউসড হয় সেটা কার কার মাধ্যমে হতে পারে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ইনভার্ট সুগার, এই সব কটার মাধ্যমে হতে পারে। তাহলে এখানে 11D ইজ দ্য কারেক্ট আনসার। এবার আসছি 12 নম্বর কোশ্চেনটা। 12 নম্বর কোশ্চেনটা বলেছে ফর দ্য সিকোয়েন্স রিয়াকশন। আচ্ছা, এটা একটু খেয়াল করবে যে ইংলিশ ভার্সন যে একটা বই কিনেছো, এই পর্ষদ নমুনা প্রশ্ন, ওতে কিন্তু একটা রিয়াকশন দেওয়া নেই, যেটা বাংলা ভার্সনে দেওয়া রয়েছে। দেখো আমার কাছে বাংলা ভার্সনও আছে, আমি বাংলা ভার্সন থেকে তোমায় দেখাচ্ছি। 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এখানে বলেছে এ, তারপরে বলেছে C2H5 MgI বি তৈরি হচ্ছে এবং বি থেকে H3O প্লাস দিলে টার্সিয়ারি পেন্টাইল অ্যালকোহল। তো ব্যাপার হচ্ছে এখানে সিকোয়েন্স যেটা সেটা তো ওরা ইংলিশ ভার্সনটায় প্রিন্ট করতে ভুলে গেছে। তাহলে এখানে কি ছিল আমি লিখে দিচ্ছি, এখানে হচ্ছে এ থেকে কি হচ্ছে C2H5I, ঠিক আছে, আর নিচে হচ্ছে ইথার, সেখান থেকে তৈরি হচ্ছে বি, এবং সেখান থেকে H2O H প্লাস দিলে তৈরি হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা বলেছে। কি প্রোডাক্ট বলেছে, টার্সিয়ারি পেন্টাইল অ্যালকোহল। তাহলে এখানে আমার কাছে 4টে অপশন রয়েছে,
টু বিউটানোন, অ্যাসিটোন, অ্যাসিটালডিহাইড, প্রোপানল। আচ্ছা, টার্সিয়ারি পেন্টাইল অ্যালকোহল। টার্সিয়ারি পেন্টাইল অ্যালকোহলে আমি যদি নর্মাল কাউন্টটা দেখি তাহলে এখানে কিন্তু 5টা রয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু মাথায় রাখতে হবে যে 5টা রয়েছে। আর এখান দিয়ে দেখো C2H এখানে 2টো আসবে, তাহলে আমার 3টে অ্যালকোহল বলা কিছু বা 3টে কিটোন অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে। এখানে কিটোনের সাথে এটা রিয়াকশন করেই এবং ফার্দার তাকে H3O+ দিলেই কিন্তু আমি এখানে টার্সিয়ারি পেন্টাইল অ্যালকোহল পাবো। তাহলে এই ক্ষেত্রে আমার কাছে অ্যাসিটোন হতে পারে বা বিউটানন হতে পারে, কিন্তু বিউটানন যদি হয় এই ক্ষেত্রে কিন্তু কার্বন কাউন্ট বেড়ে যাবে, 5টার থেকে 6টা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার কাছে কারেক্ট অপশন যেটা সেটা হবে অপশন বি। ঠিক আছে, এবার 13 নম্বর কোশ্চেনটা আসা যাক। হোয়েন স্যালিসাইলিক অ্যাসিড ইজ হিটেড উইথ কনসেন্ট্রেটেড HNO3 দ্য ফাইনাল প্রোডাক্ট ইজ। এটা আশা করি তোমরা সবাই জানো, এটা আনসার হবে পিক্রিক অ্যাসিড। এবার দেখো 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস উইল গিভ আ ভায়োলেট কালারেশন উইথ নিউট্রালাইজ ফেরিক ক্লোরাইড সলিউশন। এখানে কিন্তু হবে স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, এবার আসছি 15 নম্বর কোশ্চেনটা। 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ইন দ্য ফলোয়িং রিয়াকশন সিকোয়েন্স এক্স ইজ, এক্স SOCl2 দিলে ওয়াই প্রডিউস হচ্ছে, ওয়াই দিলে কেসিন, ওয়াইয়ের পরে কেসিন দিলে জেড হচ্ছে, জেডকে H3O+ দিলে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে এখানে মাথায় রাখতে হবে এটা প্রোপানোয়িক অ্যাসিড মানে 3টে কার্বন, আর কেসিএন দিয়েছি মানে একটা কার্বন আমি এতে ইনক্লুড করেছি। তাহলে এই কেসিএন না দেওয়া আগে অবধি এটা কত ছিল, 2টো কার্বন কম্পাউন্ড ছিল। SOCl2 দিয়েছি মানে ওখানে Cl আমি ইনক্লুড করেছি, এবং সেই Cl এক্সের সাথে মানে এক্সের সাথে SOCl2 দিয়েই আমার Cl কম্পাউন্ড এসছে, এবং সেই ক্লোরিনটাকে রিপ্লেস করে CN অ্যাড হয়েছে ওখানে। বা যদি সোজাভাবে এখানে বলা হয় তাহলে এখানে এক্স মানে হচ্ছে ইথানল। ঠিক আছে, এখানে এক্স মানে হচ্ছে ইথানল। আচ্ছা, এবার আসছি 16 নম্বর কোশ্চেন, ইথাইল অ্যালকোহল ইজ। দেখো অ্যালকোহল নাম শুনেই তো মনে হবে একটু অ্যাসিডিক টাইপের, কিন্তু মাথায় রাখবে ইথাইল অ্যালকোহল অনেকে এটা ভক্ষণ করে থাকে। যাই হোক, তাহলে এইটা নিউট্রাল, ইথাইল অ্যালকোহল কিন্তু নিউট্রাল, এটা মাথায় রাখতে হবে। এবার আসছে নিচে দেখো, দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং বেসিসিটি অফ দ্য ফলোয়িং ইজ বলে অপশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস বলে রাখি, এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। দেখো যার মাথায় বেশি করে রয়েছে মাইনাস, সে বেশি করে ঠেলে দেবে, ঠেলে দিলে ইলেকট্রন ডোনেট সে ইজিলি করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে এর কাছে প্লাস আই এফেক্ট আছে, ভালো করে ঠেলে দেবে, সব থেকে বেশি, তারপরে OH, তারপরে CH3OH, আর H2O যেহেতু নিউট্রাল তো H2O কোনো দিকে থাকবে না। তাহলে এখানে কারেক্ট অপশন যেটা হবে অপশন এ। এবার আসছি 18 নম্বর কোশ্চেন, অল অ্যালকোহলস আর, এখানে মাথায় রাখতে হবে অ্যালকোহলস আর অর্গানিক কম্পাউন্ডস, অ্যান্ড অর্গানিক কম্পাউন্ডস আর সলিউবল ইন অর্গানিক সলভেন্টস। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আসছি 19 নম্বর কোশ্চেনটা। 19 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা কি তৈরি করছে, এখানে C6H5OH দিচ্ছে, CCl4 NaOH দিচ্ছে, এক্স প্রডিউস হচ্ছে, তারপর জিঙ্ক ডাস্ট আর হিট দেওয়া হচ্ছে, এবং ফার্দার সোডা লাইম দিলে জেড পাওয়া যাচ্ছে। যদি ভালো করে এটা একটু স্টাডি করে দেখো, এটার আনসার হবে সি, বেনজিন। এবার আসছে লাস্ট কোশ্চেনে কি বলেছে, এখানে আবার ওই ফলোইং কম্পাউন্ডসের অ্যাসিডিটি কম্পেয়ার করতে বলেছে। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমি অলরেডি আমার আগের ভিডিওতে দিয়েছি। সব থেকে মাথায় রাখবে যে প্যারা পজিশনে আছে ইলেকট্রন উইথড্রয়াল গ্রুপ, তাহলে এ বেশি কি হবে, অ্যাসিডিটি শো করবে। তারপরে কি আছে, মেটা পজিশনে আছে, এরপরে এ শো করবে, এবং তারপরে কি আছে, তারপরে নর্মাল। কেন এখানে দেখো এখানে হচ্ছে কি, এই ইলেকট্রন ঠেলে দেওয়া, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এর যে অ্যাসিডিটি এটা সব থেকে কম হবে। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি হবে 4 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে 2 নম্বর। তাহলে কারেক্ট অপশন যেটা হবে সেটা হবে অপশন ডি। ঠিক আছে।